আমি কিছু মন খারাপকে যত্নে তুলে রাখি মনের গভীরে, তাকে লালন পালন করা আজ আমার নিত্যদিনের অভ্যাস। মন খারাপগুলো আশকারা পায় প্রতিনিয়ত, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি দুঃখ বিলাস। পৃথিবীতে অনেক কিছু চেয়ে নেওয়া যায়, কিংবা চেয়ে নেওয়ার মতো জিনিস আছে অনেক, কিন্তু ভালোবাসা, যত্ন, সম্মান, গুরুত্ব এগুলো কখনো কারোর কাছ থেকে চেয়ে নেওয়া যায় না। এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না। এগুলো স্বাভাবিকভাবে কারোর জন্য মন থেকে আসতে হয়, অনুভব করতে হয়। ভালোবাসা চেয়ে নেওয়া কী যে ভীষণ যন্ত্রণা, কী যে অবহেলা, আক্ষেপের কে বা বোঝে। আমার এক মুঠো আকাশে এক টুকরো রংধনু তুমি, আমার অশান্ত বাতাসে মিঠেল এক হাওয়া তুমি, আমার বেরঙিন জীবনে হাজার রং তুমি, আমার শত দুঃখের মাঝে অফুরন্ত রঙিন হাসিও তুমি। আমায় ভালোবাসো, যে ভালোবাসা কখনোই একা করে দেয় না, অধিকার কেড়ে নিয়ে অবহেলা ফেলে রাখে না, যে ভালোবাসা বদলায় না, বদলে দেয় জীবন। আমায় আগলে রাখো, ঠিক যেভাবে বুকের ভিতরে আগলে রাখে ঝিনুক তার মুক্তকে, যেভাবে মানুষ যত্নে রাখে তার বুকের তেল, জন্মদা অনুভূতিকে। আমায় একটু ভালোবাসো, সমস্ত দ্বিধা, মান, অভিমান, ভয়কে জয় করে আমায় ভালোবাসো। শুধু মুখে নয়, মন থেকে একটুখানি ভালোবাসো। নিজেকে তোমার মতো করে ভালোবাসতে পারি না, বলি তোমার ভালোবাসা চাই, যে ভালোবাসা অধিকার কেড়ে নিয়ে নিঃস্ব করে না, সব কিছু উজাড় করে দিয়ে পূর্ণ করে দেয়। যদি সম্ভব হয় তবে ভালোবাসো, এতটাই ভালোবাসো আমায়, যতটা ভালোবাসলে নিজেকে কখনো অসহায় লাগে না। অত্যন্ত তুমি ভালোবাসো, ভেবেই যেন মাস চলে যায়, বছর চলে যায়, যুগও চলে যায়। এভাবে ভালোবাসা পেতে পেতে একদিন আমি হাসি মুখে মৃত্যুর কোলে ঢলে পড়তে চাই। তারপর তারপর হঠাৎ করে প্রিয় মানুষটার কাছে আমি বিরক্তির কারণ হয়ে উঠলাম। কোনো কারণ ছাড়াই আস্তে আস্তে তার জীবন থেকে সরিয়ে দিচ্ছে আমাকে। বৃষ্টি আসার পূর্ব মুহূর্তটা একটু আলাদা হয়। আকাশটা হঠাৎ করে যেন কেমন ভারী হয়ে ওঠে। বাতাসের ভেতর একটা কাঁপনের মতো অনুভব হয়, শান্ত, ধীর, অথচ গম্ভীর। গাছে গাছে পাতাগুলো নড়ে না, কিন্তু ওদের মাঝখানে একটা অদৃশ্য শব্দ ঘুরে বেড়ায়। পাখিরা নিচু ডালে ফিরে আসে, মানুষ জানলা বন্ধ করে দেয়, আর গড়ির শেষ প্রান্তের হাঁকারে ছাতা মেলে ধরে। মাটির গন্ধ তখনও ওঠেনি, কিন্তু বাতাসে একটা আলাদা ঘ্রাণ, যেন প্রকৃতি নিঃশ্বাস নিচ্ছে ঠিক বৃষ্টির আগে। এই সময়টায় সব কিছু থমকে থাকে, ক্লান্ত দুপুরটা নিঃশব্দে শেষ হতে থাকে, রাস্তার কোলাহল কিছুটা স্তব্ধ হয়ে আসে, আর মনে হয় আজ বুঝি পুরনো কেউ ফেরার কথা ভাবছে। বৃষ্টির আগে এই যে নিঃশব্দ অপেক্ষা, এইটুকু সময়ে মানুষ হয়তো সবচেয়ে বেশি নিজের ভেতর ডুবে যায়। চোখে ভেসে ওঠে হারিয়ে যাওয়া মুহূর্ত, কানে বাজে অপূর্ণ কথার প্রতিধ্বনি। বৃষ্টি নামার আগেই হয়তো আমাদের ভেতরে একটা না বলা বৃষ্টিটা নেমে যায় নীরবে। যারা ছেড়ে যায় তারা ঠিক নতুন গল্পে নিজের সুখ খুঁজে নেয়, কিন্তু যাকে ফেলে রেখে যায় সে হয়তো প্রতিটা নতুন গল্পের উপসংহারে সেই পুরনো মানুষটাকে খুঁজে ফেরে। এটাই দুজনের পার্থক্য। কেউ ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে জানে না, আর কেউ ভালোবাসা না পেয়েও সেই ভালোবাসার শেষ ছায়াটুকু সযত্নে আগলে রাখে। ভালোবাসা সবার জীবনে আসে, কিন্তু ভালোবাসার মানুষকে ধরে রাখার দায়িত্ব সবাই নিতে পারে না। কারোর কাছে সম্পর্কটা হালকা হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, আর কারো কাছে সেই সম্পর্ক হয়ে ওঠে একটা আজীবনের অনুভব। ভালোবাসা চলে গেলে চলে যাক, কিন্তু কিছু হৃদয় আছে যারা শেষ দৃশ্যেও একই মানুষকেই ভালোবাসা সবচেয়ে সুন্দর জায়গায় রেখে দেয় চুপচাপ। কেউ আপনাকে ছাড়া ভালো থাকতে পারলে তাকে ওইভাবে ভালো থাকতে দিন,
কারো জীবনে যদি আপনার প্রয়োজন না থাকে, সম্মান না থাকে, তবে নিজেকে বারবার প্রমাণ করতে যাওয়া, জোর করে টিকে থাকার চেষ্টা, তার যতটা না ভালোবাসা, তার চেয়েও বেশি আত্মসম্মানের ক্ষতি। ভালোবাসা কখনো অনুরোধে চলে না, সম্মান কখনো দাবি করে নিতে হয় না। যদি কাউকে বারবার বুঝিয়ে দিতে হয় যে আপনি তাকে ভালোবাসেন, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হয় বোঝা। আর যদি কেউ আপনাকে ছাড়া ভালো থাকে, হাসি মুখে কাটিয়ে দেয় তার নিজের জীবন, তাকে বাধ্য করবেন না নিজের জীবনে ফিরিয়ে আনতে। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল হয় এমন একটা জায়গায় পড়ে থাকা, যেখানে আমরা কেবল অভ্যাস হয়ে গেছি, ভালোবাসা নেই, এবং আমরা সহ্য করে যাই, কারণ আমরা ভাবি হয়তো কোনো একদিন সে বুঝবে। কিন্তু যে চোখে আপনার মলির মুখ দেখে না, যে কান আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাস শোনে না, তার উপলব্ধি একদিন হঠাৎ এসে সব কিছুই বদলে দেবে, এমনটা আশা করাও অন্যায় নিজের প্রতি। তাই নিজেকে মুক্ত করুন, এমন কারোর জন্য আর ভার বহন করবেন না যে আপনাকে ছাড়া হালকা বোধ করে। যদি সে সত্যি কখনো আপনার গুরুত্ব বোঝে, সে হয়তো ফিরে আসবে, আর যদি না আসে, সেটাই ছিল সঠিক। কারণ আমরা সব হারিয়ে যাওয়ার পরেও বাঁচি, তো সেই বাঁচার ধরনটাই বদলে যায়। যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সব কিছু থেকে মুক্ত করে দিন তাকে। অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না। তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনাল অত্যাচার করবেন না। জীবন শেষ থেকেও নতুন শুরু হয়, কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না। যে চলে যায় তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয়, না হলে সে থেকে যায়, না পাশে না দূরে, শুধু বোঝার মতো একটা ভার হয়ে। অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায়, আমরা বন্ধু থাকতে পারি, আসা যার সম্পর্ক থাকুক, কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক, না পুরোপুরি মুক্তি। এই অস্পষ্টতা, এই টানাপোড়েনেই সবচেয়ে বেশি মানসিক ক্ষয় করে। দিনের শেষে আপনি নিজেই জানেন না আপনি এই সম্পর্কে আছেন না নেই। আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর, তারা না নিজে ভালো রাখে, না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয়। তারা আপনাকে এমন এক দোটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তে পারেন না, আবার ভালোবাসতেও না। এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না, কিন্তু মনের ভেতর একটা দেওয়াল তৈরি হয়, নিজের ওপর, ভালোবাসার ওপর এবং জীবনের ওপর। তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটা সম্মান নেই, শান্তি নেই, সেই দিনই নিজের জন্য সৎ হন। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাও ম্যাচুরিটি। দিনের শেষে আমরা সবাই শান্তি চাই, আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে পাওয়া যায় না। তাই ভালোবাসা থাকুক, কিন্তু তা যেন বোঝা না হয়। স্মৃতি থাকুক, কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায়। আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা হয়, তখন যেন অত্যন্ত মুচকি হেসে বলা যায়, কেমন আছো? এটাই হোক সম্পর্ক, শেষ হওয়ার পরও রেখে যাওয়ার সম্মান। তোমাকে নিয়ে কে কী ভাবছে সেটা ভাবতে ভাবতে যদি তুমি নিজের হাসিটা ভুলে যাও, তাহলে সেই ভাবনা কি কোনো দাম আছে? এটাই তো সত্যি, একজন এক একভাবে ভাববে। কেউ তোমার পাশে থাকবে, কেউ শুধু তোমার ভুলটাই খুঁজবে, কেউ তোমার ছোট্ট একটা ভালো কাজেও কৃতজ্ঞ হবে, আর কেউ শত চেষ্টা করেও তোমাকে স্বীকৃতি দেবে না। আমরা অনেকেই সারাক্ষণ ভাবি সবার মন রাখতে হবে, কে কি মনে করলো, আমি যেন কারোর কাছে খারাপ না হই। কিন্তু এই চেষ্টায় আমরা দিনের শেষে নিজের মনটাই তো আর রাখতে পারি না।
তুমি যদি কাউকে শতভাগ ভালোবাসো, তাও হয়তো সে তোমার ভালোটা দেখতে পাবে না। তুমি যদি সবার জন্য সব কিছু করতে চাও, তাও হয়তো কেউ বলবে তুমি করছো কম। এই না পারার মধ্যেই আমরা হাঁপিয়ে যাই। তাই একসময় বুঝে নিতে হয়, নিজের ভালো থাকা সবচেয়ে জরুরি, নিজের শান্তিটা সবচেয়ে বড়। যে মানুষটা দিনের শেষে তোমার কান্নাটা দেখে, কিংবা আয়নায় চোখে চোখ রাখলে যাকে দেখতে পাও, সেই তুমি। আর তুমিকে ভালো রাখা সবচেয়ে জরুরি। শুধু বেঁচে থাকা না, নিজের মতো করে বাঁচো, নিজের ছোট্ট কিছু পছন্দ নিয়ে নিজেকে ভালোবাসো। চাইলে সবাইকে খুশি করা যায় না, কিন্তু নিজেকে ভালোবাসা শিখে ফেললে সেই হাসিটা কিন্তু অন্যদের কাছে ছড়িয়ে পড়ে।